আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে, আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের, তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন, 2800 ক্লিপ কত মহিলাদের, কত মেয়ের, কত বোন, তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে। আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেম করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থসিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত নয়। আমরা তো এতদিন লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কংগ্রেসের থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙ্গুর করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল,
গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না, পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না, যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? সূর্যের আলো ঢাকার মতো এক না একদিন জনসমক্ষে আসবেই। আজকে যে সন্দেশখালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব, বিজেপি নেতারাই তো কথায় কথায় বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি, জনসমক্ষে প্রমাণিত। আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রীর প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে, সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যে বলছেন 45,000 কোটি টাকা ছেড়েছি, আপনি 2021-এর পর যদি প্রমাণ করতে পারেন যে 17-18 আবাস প্লাসের তালিকা আপনি 10 পয়সা ছেড়েছেন। আমি তো বলেছি আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, আপনি প্রমাণ করুন। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা 5 বছরে তুলে নিয়ে গেছে ট্যাক্সের মাধ্যমে, জিএসটির মাধ্যমে, আর বাংলার টাকা আটকে রাখছে। সন্দেশখালী করিয়ে বাংলাকে কালিমালিপ্ত কুলসিত করে যেভাবে ভেবেছে এরা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা দখল করেছি, কর্ণাটকা দখল করেছি, একইভাবে রাজস্থান দখল করেছি, মধ্যপ্রদেশ দখল করেছি, একইভাবে বাংলা দখল করব। বাংলা দখল করা অত সোজা নয়। বাংলার মানুষকে যদি আপনারা অপমান করেন, মানুষের ভোট নিয়ে কেউ বিধায়ক হবে, কেউ সাংসদ হবে, আর মানুষের টাকা আটকে রাখবো, এই দ্বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা চান না যুবক যুবতীরা চাকরি পাক, আপনারা চান না বাংলায় কর্মসংস্থান হোক, আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি পাক, ছাদের অধিকার তারা পাক, তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক। আপনারা চান না গরিব খেটে খাওয়া 100 দিনের শ্রমিক তার বকেয়া পাওনা পাক। আপনারা চান না 4টে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক। আপনারা চান না 5টা এক্সট্রা টিউবওয়েল লাগুক। আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন, গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছেন। বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনো ভাবে গায়ের জোরে জবরদখল করে, জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখেছেন। উত্তরও পেয়েছেন নির্বাচনে, কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মালিকের কথা, যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত। আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে।